নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি বাঁধাকপির ঘন্টর একটি রেসিপি নিয়ে। শীতকালে এই বাঁধাকপির ঘন্ট দিয়ে ভাত বা রুটি দুটোই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এটি কিন্তু কোনো পুরনো রান্না নয়, শীতকালে প্রায় প্রত্যেকেই বানিয়ে থাকেন। তবে আমি কিভাবে বানাই আজ সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি। বাঁধাকপিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেবো একটা বড় এলাচ, আর দেবো ছোট ছোট দু টুকরো দারচিনি, দেবো একটা শুকনো লঙ্কা, এছাড়াও দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, দেব 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1.5 চামচ ধনে। আমি কিন্তু এগুলো সবই ছোট চামচের 1 চামচ বা 1.5 চামচ হিসাবেই ব্যবহার করেছি। এখন মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন এটা আলাদা পাত্রে তুলে রাখবো। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়িয়ে নেব, তবে আপনারা শিলেও গুঁড়িয়ে নিতে পারেন। এখন ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল একদম গরম হয়ে গেছে। তেলটা সামান্য ছড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে বড় সাইজের 3টে আলু কেটে নিয়েছি। আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন আলুটা আলাদা পাত্রে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, আর অবশিষ্ট তেলে দিয়ে দেব 1 চিমটে হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে কিন্তু তার স্বাদ ভীষণই ভালো হয়। এখন হিংটা একটু ভেজে নিচ্ছি। হিং সামান্য ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। একই সাথে দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে সামান্য জল আর স্বাদ মতো নুন, আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এছাড়া টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। তবে চিনিটা দিতে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এটা দেবেন না। মশলাটা সামান্য কষে নিয়েছি। এখন এতে দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে নেওয়া মশলাটা। এই মশলাটা দিলে কিন্তু বাঁধাকপির স্বাদ একেবারে অন্যরকম হয়ে যায়। দেখুন, ভাজা মশলা দিয়ে সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা ছাড়ে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, এর থেকে এখন তেলটাও ছাড়তে শুরু করেছে। মশলা সামান্য নাড়াচাড়া করে এতে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন আলুটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুর সাথে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম 1 মুঠো মতো মটরশুঁটি। এখন মটরশুঁটিটাও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আলুর সাথে মটরশুঁটিটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য নাড়াচাড়া করে এতে এখন দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিটা। সমস্ত বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু নুন। তবে নুনটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে। মশলা কষানোর সময়ও কিন্তু আমি সামান্য একটু নুন দিয়েছিলাম। এখন নুনের সাথে বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে বাঁধাকপিটা একটু মজিয়ে নেব। দেখুন, নুন দেওয়ার ফলে বাঁধাকপিটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর বাঁধাকপিটাও বেশ অনেকখানি মজে পরিমাণে অনেক কমে গেছে। এখন সামান্য নাড়াচাড়া করে বাঁধাকপি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে বাঁধাকপির জলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে, আর আলুও বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তবে আরও কিছুক্ষণ রান্না করে বাঁধাকপিটা আরেকটু শুকিয়ে নেব। বাঁধাকপি কিন্তু জল থাকলে খেতে একদমই ভালো লাগে না।
বাঁধাকপিটা আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন একদমই শুকিয়ে গেছে দেখুন। এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো একটু কাসৌরি মেথি। দিয়ে দিলাম সামান্য একটু কাসৌরি মেথি, তবে এর পরিবর্তে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তবে এই কাসৌরি মেথি আর ভাজা মশলার গন্ধে কিন্তু বাঁধাকপির স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়। বাঁধাকপিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। দুপুরে গরম গরম ভাত বা রাতে রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন পরবর্তী আমি কোনো রেসিপি শেয়ার করব তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।